জাপানিজ রেসিপিতে তৈরি করা হচ্ছে স্বাস্থ্যসম্মত ও তেলমুক্ত সুস্বাদু চিকেন দোসা। জাপানে উচ্চশিক্ষা গ্রহণ শেষে দেশে এসে ফুটপাতে খাবারের ব্যবসা শুরু করে এর মধ্যে বেশ সাড়া ফেলেছেন সানজিদা ইসলাম মেহেক। আমার নাম সানজিদা ইসলাম মেহেক। আমি জাপানে আমার সাথে পড়ালেখা করতে জাপানে গিয়েছিলাম। ওইখানে আমি 8 বছর থেকে এসেছি। ওইখানে ক্লাস 10-তে ওঠার পরে আমি ওখানে স্টাডির সাথে সাথে জবও করতাম। ফুটপাতে দাঁড়িয়ে সুস্বাদু এই চিকেন দোসা তৈরি করছেন মেহেক নিজেই। জাপানে থাকাকালীন সময়ে রপ্ত করেছেন দোসা, চিকেন দোসা এবং জাপানিজ স্যুপ নুডলস তৈরির রেসিপি। এই কাজে সানজিদাকে সাহায্য করছেন তার বড় বোন এবং বাবা। স্বাস্থ্যসম্মত আর সুস্বাদু এসব খাবার খেতে প্রতিনিয়তই ভিড় করছেন ভোজন রসিকরা। সম্পূর্ণ খাদ্যটাই অয়েল ফ্রি। এই চিকেন দেখতেছেন অয়েল ফ্রি। এই ডোসাতে আমরা এই তাওয়াকে ব্যালেন্স করার জন্য একটু আমাদের তেল দিতে হয়, তাওয়া নালে স্লিপ করবে না, মুভ করে না। যাক, এই ছাড়া আমাদের কোথাও থাকে সসে কোনো সসে আমাদের অয়েল নেই, কোনো পটেটোতে অয়েল নাই। টোটাল এটা আমাদের বাসার মেনু ছিল। টোটাল আমাদের বাসার ভিতরে যে আমরা যে মেনুটা খেতাম সেই মেনুকে আমরা এখানে নিয়ে আসি। প্রায় 1 বছর আগে দেশে এসেছেন মেহেক। দীর্ঘদিন জাপানে থাকায় বাংলাদেশের খাদ্যাভ্যাসের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পেরে অসুস্থ হয়ে যান তিনি। এজন্য তিনি জাপানের স্ট্রিট ফুডের সাথে কিভাবে বাংলাদেশিদের পরিচয় করিয়ে দেয়া যায় সেই চিন্তা থেকে জাগো মানুষ নিরাপদ খানা নামের এই ফুড কোর্টের ব্যবসা শুরু করেন। বাংলাদেশে আসার পর আমি নোটিস করেছি যে বাংলাদেশের খাবার যেটা ওটা নিরাপদ না। জাপানের সাথে আমি বাংলাদেশের খাবার একটু ম্যাচ করার ট্রাই করছি, যে ওইখানের যে খাওয়াটা ওই যে ওরা হচ্ছে গিয়ে স্ট্রিট ফুডও প্রচুর হাইজিনিক হয়, আর বাংলাদেশে এটা দেয়। বাংলাদেশে আসার পর আমি প্রায় 3 মাসের মতো অসুস্থ ছিলাম, তারপরেও অনেকবার অসুস্থতা হয়েছে। এছাড়া তিনি তরুণদের জন্য পড়াশোনার পাশাপাশি যে ব্যবসাও করা যায় এমন উদাহরণ তৈরি করতে চান। তার বেকার না থেকে নিজের পায়ে দাঁড়াতে পারার পরিকল্পনা থেকে ফুড কোর্টটি দেয়া হয়েছে বলে জানান মেহেক। আরেকটা ব্যাপার আমি নোটিস করছি যে বাংলাদেশের মানুষ স্টুডেন্টস যারা অনেকে আছে জব করতে চাচ্ছে বাট করতে পারছে না, ওরা সুযোগটা পাচ্ছে না। তো এই সব কিছু নিয়ে আমি পাপার সাথে ডিসকাস করছি। ডিসকাস করার পরে আপুরও 3 বছরের এই সংগঠন ছিল, সব কিছু মিলিয়ে ধরার ট্রাই করছি। মিলিয়ে দেন আমরা এই উদ্যোগটা নিছি যে বাংলাদেশের মানুষের জন্য আমরা কি করতে পারি, আর খাবারের ক্ষেত্রে হাইজিনিকের ব্যাপারটা কি করা যায়, তখন আমরা এই উদ্যোগটা নিই। কোনো কাজই ছোট নয় এমন ভাবনা থেকে ছোট বোনের উদ্যোগের প্রশংসা করেন মেহেকের বড় বোন। এমনকি বড় বোন সারা ইসলাম রিপাক নিজেও সাধুবাদ জানিয়ে কাজ করছেন মেহেকের সাথে। এই ভেজালমুক্ত খাদ্য ব্যবস্থার যে উদ্যোগটা সেটা হচ্ছে আমার বোনের, কারণ ও যখন 6-7 মাস আগে বাংলাদেশে আসে তো ও প্রথম 3-4 মাস অসুস্থ ছিল। সে বাংলাদেশের পরিবেশ দেখে, বাংলাদেশের খাবার ব্যবস্থা দেখে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। সে কিছু খেতে পারতো না, তার ফুড পয়জনিং হয়ে গিয়েছিল। বাসা ছাড়া বাহিরে তার কিছুই খাওয়া অ্যালাউ ছিল না, কারণ বাসায় একমাত্র সে স্বাস্থ্যসম্মত খাবার পেত। তো এই যে স্ট্রিট ফুড খেতে গেলে খাওয়ার পর সে অসুস্থ হয়ে যেত, বিছানা থেকে উঠতে পারতো না। এই ব্যাপারগুলো এগুলো নিয়ে আমাদের বাসায় আমরা ডিসকাস করি। তখন ও পাপাকে বলে যে আমাদের তো জাগো মানুষ সংগঠন আছেই আগে থেকে, তো এই সংগঠনের মাধ্যমে কেননা আমরা এমন কিছু করি যেটা হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য ভালো কিছু নিয়ে আসে, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা আর বেকারত্ব দূর করার কার্যক্রম। রিপাক ইংরেজি সাহিত্যের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি 2 বোন মিলে সন্ধ্যার পরে খাবারের দোকানটি পরিচালনা করেন। আমি পড়াশোনার পাশাপাশি স্টলে সময় দিচ্ছি। পড়াশোনা শেষ করে আদার্স আমার অন্যান্য কাজ শেষ করে তারপর হচ্ছে আমি স্টলের কাজ করতেছি। স্টলে এসে দাঁড়াচ্ছি, কাস্টমারদের সাথে খাবার সেল করতেছি। আমাদের দেশে পড়ালেখা করলেই অফিসে বসতে হবে প্রচলিত এমন ধারণাকে পাল্টে দিতে চান মেহেক রিপাকের বাবা। তাই উচ্চশিক্ষিত 2 মেয়েকে নিয়ে ফুটপাতে খাবারের দোকান দিয়েছেন সৈয়দ মোশা। পড়াশোনা করা মানে কি খালি ওই যে অফিসে বসে কলম চালানো? হ্যাঁ, উন্নত বিশ্বের ভিতরে প্রত্যেকটা মেয়ে ছেলেরা কিছু না কিছু করে। হ্যাঁ, আর স্টুডেন্টরা তো মাস্ট বি করে, স্টুডেন্টরা তো অবশ্যই করে। তো ব্যবস্থা তুলে আনতে হবে। তো আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো সবচেয়ে নিরাপদ। এটা খাওয়া মানে এই যে এখানে আমরা যে 3টা সস করছি, শাকের সস, পটেটো সস, বাদাম, ডাল, বুট, চাটনির সস, এগুলো। 2 মেয়ের সাহসী এই উদ্যোগকে উৎসাহ দিয়ে নিজেও সন্ধ্যার পরে মেয়েদেরকে দোকানের কাজে সহায়তা করেন মোশা। অবশ্যই এটা গর্বের বিষয় যে আমার এই ছোট মেয়ে আর আমার 2 কন্যা মিলে যদি এরকম আমাদের এই তরুণ সমাজকে জাগ্রত করতে পারে। হ্যাঁ, যে আমরা তো একটু পোশাক আশাক করলাম তো আমরা গেটআপে চলে আসলাম, ছোটোখাটো কাজ করব না, রাস্তায় যাব না। হ্যাঁ, এগুলো তো বিবেকে লাগে, আমাদের প্রেস্টিজে লাগে। সেই জায়গাটাকে পরিবর্তন ঘটাতে হবে আমাদের। হ্যাঁ, যে কাজ কখনো ছোট না, কাজ করলে মানুষ সম্মানিত হয়।
রাজধানীর যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডের ফুটপাতে দেখা মিলবে ভিন্ন স্বাদের এই খাবারের দোকানের। এখানকার খাবার স্বাস্থ্যসম্মত ও দাম কম হওয়ায় এরই মধ্যে ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের খাবার অনেক বেশি হেলদি, স্বাস্থ্যসম্মত আর টেস্টিও। চিকেন ধোসার প্রাইস হচ্ছে 50 টাকা, নর্মাল ধোসা 30 টাকা আর স্যুপ নুডলস 40 টাকা। জাপানিজ এই খাবারের দোকানে এতটাই ভিড় লেগে থাকে যে খাবার খাওয়ার জন্য টোকেন সংগ্রহ করে অপেক্ষা করতে হয়। আসলে আমাদের এখানে তো বেশিরভাগই রাস্তার ফুটপাতের যে খাবারগুলো আছে, ফুটপাতের সবগুলো হচ্ছে তৈলাক্ত খাবার। তো এটা একটু তৈলাক্ত না, যাতে একটু মনে হচ্ছে যে এটা একটু স্বাস্থ্যসম্মত, এই জন্য এখানে আমি আসছি। এর আগে আমি নিয়েছি, তো খেতে ভালো লাগছে।